নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি সুমনার নিউ ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে সোমবার, বাজে এখন সকাল 5টা। উঠে পড়েছি, উঠে কাজ শুরু করে দিয়েছি। কারণ আজ একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ একটু ডাক্তারখানা যাব। সেই জন্যে কাজ সেরে রান্না করে রেখে যাব। সেই জন্য উঠেই তাড়াহুড়ো করে কাজ সেরে নিচ্ছি। সাথে সাথে দপুসোনা উঠে গেছে, সেই জন্য ওকে আগে ব্রাশ করিয়ে দিচ্ছি। ব্রাশ করিয়ে জল খাওয়াবো, তারপর আর অন্যান্য কাজ করব। ওনাকে আগে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর কাজ সারি আমি। কিন্তু আজকে দপুসোনার স্কুল ছুটি, কারণ আজকে বুদ্ধ পূর্ণিমা। সেই জন্য ও উঠেই একটু বসেছিল, তারপর ওকে ব্রাশ করিয়ে দিলাম। দপুসোনাকে ব্রাশ করিয়ে জল খাইয়ে দিয়ে তারপর আমি আমার কাজ শুরু করে দিয়েছি। আগে ঘর দাবাগুলো ঝাড় দিয়ে রেখেছিলাম সব। এবার প্রথম ঘরগুলো মুছে নিয়ে তারপর বারান্দাটা মুছে নিচ্ছি। তারপর এবার রান্নাঘরটা মুছবো, তারপর বাসন মাজবো, রান্নাটা বসিয়ে দেবো। বেলা হয়ে যাচ্ছে, আমি ডাক্তারখানায় যাবো, দেরি হয়ে যাচ্ছে। আবার আজকে একটু পূজাও দেবো, কারণ আজকে ধর্ম পূজা। আমাদের ওখানে পূজা হয় কি আমি জানি না, ধর্ম পূজা, কিন্তু আমাদের এখানে আজকে ধর্ম পূজা হয়। সেই জন্যে একটু ধর্ম পূজা দিয়ে নেবো। কাজ সেরে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি, রান্না বসিয়ে দিয়ে সবজি কেটে নিচ্ছি। কারণ মা এখানে নেই, মা বাদায় গেছে কড়াইয়ের গাছ তুলতে। যেগুলো বাকি ছিল সেগুলো তুলতে গেছে। এখন অনেক দিনই তুলতে হবে, অনেকটা কড়াই তো, গাছগুলো তুলতে অনেক সময়ও লাগবে। সেই জন্য আমি একদিকে ভাত বসিয়ে দিচ্ছি, একদিকে সবজি কেটে নিচ্ছি। পুষোনা বাড়ি আছে, ওকে বলছি, ও আমাকে অনেক হেল্প করছে। যেটা এনে দিতে বলছে সেটা এনে দিচ্ছে, কারণ পাতার জাল দিলে এখান থেকে ওঠাও যায় না। আমি সব রেডি করে নিয়েই বসেছি। ভাত হতে হতে একটা সবজি কাটা হয়ে গেছে। ভাতটা ফ্যান ঝরিয়ে নিয়ে সেই সবজিটা বসিয়ে দেব, দিয়ে নিয়ে তারপর একটা সবজি কেটে নেবো। বেশি কিছু করব না, তাড়াহুড়োই করছি। বেশি কিছু রান্না করব না, 2 রকম তরকারি করব, কারণ একটু তাড়াহুড়োই আছে। এখন দাদা বাজার থেকে মাছ নিয়ে এসছে, মাছের তরকারি করব। আর ফ্রিজে আছে, চিংড়ি দিয়ে একটা তরকারি হবে। দেখো বন্ধুরা, রান্না বসিয়ে দিয়েছি। দেখো, কুমড়ো, আলু, চিংড়ি দিয়ে পুঁইশাক দিয়ে করবো। মাছ আলু দিয়ে ডাঁটা দিয়ে ঝোল করবো, পুঁইশাক ডাঁটা দিয়ে। তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি, একটু ডাক্তারখানায় যাব। আর এই যা গরম পড়ছে, তাড়াতাড়ি রান্না না করে নিলে পুরো এই গরমে। রান্না করে রেডি হয়ে চলে এসেছি হসপিটালে, একটু ডাক্তার দেখানোর আছে। ডাক্তারটা দেখিয়ে নেব, নিয়ে একটু পূজা দেব। আবার ছেলেটা সকালে ফোন করছে, বাড়িতে একলা আছে। দেখো, ডাক্তার দেখিয়ে নিয়েছি, নিয়ে পূজাতে চলে এসেছি। পূজার প্রসাদ এখান থেকেই কিনে নিয়েছি, নিয়ে পূজা দেব, একটু ধর্ম পূজা। সময় দেবো ভেবেছিলাম, কিন্তু যাওয়ার সময় এত ভিড় ছিল, এখানে লাইন দিয়ে দাঁড়াতে দাঁড়াতে ওদিকে ডাক্তারখানা বন্ধ হয়ে যেত। সেই জন্যে আসার সময় পূজা দিচ্ছি। আসার সময় দিচ্ছি বলে অনেকটা খালি পেয়েছি। এখানে ভিতরে ঢুকে পূজা দিতে পারছি। ঠাকুরমশাই মন্ত্র পড়লো, পরে শান্তির জল ছিটিয়ে দিল। দেখো, ঠাকুরটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে, যেখান থেকে যেতে ইচ্ছা করছে না, মনে হয় যেন ঠাকুরের কাছে বসে থাকি। এই মন্দিরটা বাইরে থেকে কত সুন্দর লাগছে দেখুন। দিয়ে গাড়ি ধরে নিয়েছি, কারণ পূজা যেখানে দিচ্ছি অনেকটা দূর। বা ছেলেটা বারবার ফোন করছে, বাড়ি যেতে হবে। দেখো বন্ধুরা, ডাক্তারখানায় গেছিলাম, ডাক্তারখানা থেকে পূজা দিয়েছি, দিয়ে বাড়ি চলে এসেছি। এই সবে ভাত খাচ্ছি। 3:30 বেজে গেছে, আর খাওয়ার ইচ্ছে নেই, কিন্তু খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। উঠে কাজ সেরে নিয়েছি, নিয়ে বাইরে একটু হাঁটতে গেছিলাম। হেঁটে আসার সময় বসে আছে, আবার পূজার প্রসাদ দিলাম, বসে বসে খাচ্ছে। ও খুব ভালো মেয়ে, শান্ত মেয়ে, চুপচাপ বসে আছে। আমাদের বাড়িতে আসলে এখানে সোফায় উঠে চুপচাপ বসে থাকে, কোনো বদমাশি করে না। দপুসোনা এখানে নেই, দপুসোনার সঙ্গে খেলা করতো, কিন্তু দপুসোনা এখন পড়তে গেছে। এবার আমি রান্না বাড়া করবো, ওর মা আসবে, এসে নিয়ে যাবে ওকে। আমি রান্না বাড়া করি। আজকের মতো এখানেই বিদায়, আগামীকাল দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে।